ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করতে আপনাকে সবসময় ইন্টারনেট লাগবে। তারপরে যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের একটা পরবর্তীতে ডাটা সার্ভার যখন ইন্টারনেট আসবে তখন এটার সাথে সিঙ্ক হয়ে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা ড্যাশবোর্ড। আমরা এখান থেকে লাস্ট 7 ডেজের ডাটা দেখতে পাচ্ছি। চাইলে আমরা এখান থেকে ফিল্টার করে যে কোনো ডেট অ্যাডজাস্ট করতে পারবো। যেমন আমরা কবে থেকে কবে ডাটা দেখতে যাচ্ছি এখান থেকে আমরা চাইলে এটা দিয়ে ফিল্টার করতে পারবো। তাহলে আমাকে ওই জন্য যে ডাটাগুলো এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর উপরে যেটা আছে আমরা উপরে যে প্রফিট অ্যামাউন্ট আমরা দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের টোটাল সেল থেকে টোটাল এক্সপেন্সটাকে আমরা বাদ দিয়ে যেটা থাকে সেটাকে আমরা আসলে এখানে প্রফিট আকারে দেখাচ্ছি। এছাড়া বাকি যে ডাটাগুলো আছে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন, একদম খুব ইজিভাবে লেখা আছে। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ফুড পেজ। এই পেজ থেকেই আপনারা কাস্টমার যখন আসবে তখন আপনারা এখান থেকে অর্ডারগুলো প্লেস করবেন। যে কোনো আইটেমকে যখন আমি এখানে ক্লিক করলাম এটার সাথে সাথে কার্ট অ্যাড হয়ে গেছে, এখানে কার্টের ভিতরে কাউন্টও দেখাচ্ছে এবং সাথে সাথে এই আইটেমটা যে একটা আইটেম কার্টে যোগ হয়েছে সেটা 1 দেখাচ্ছে। যদি আমি এইখান থেকে একটা আইটেম নিই এখানে যে 1 দেখাচ্ছে, যদি 2টা এখান থেকে 2টা, তাহলে আমার টোটাল কার্টে আইটেম হলো 3টা, এই যে এখানে 3টা দেখাচ্ছে। তো আমরা এই 3টা আইটেমকে নিয়েই আমরা সেটা একটা অর্ডার প্লেস করি। তো আমরা এখানে একটা অর্ডার রেডি হলো, কার্টের ভিতরে এখানে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম। এইখানে যদি আপনার ক্লায়েন্ট যদি কনফিউজ থাকে যে সে এখন আরও কিছু আইটেম অন্য কারোর সাথে কথা বলে সে এটা অ্যাড করবে, তাহলে আপনি এই অর্ডারটাকে আপনি সেভ করে রাখতে পারবেন। সেই সেভ আইটেমটা এখানে অর্ডারের ভিতরে এসে ড্রাফট আকারে সেভ হবে। আপনি চাইলে সেটাকে আবার কন্টিনিউ অর্ডারে ক্লিক করে সেটা আবার কার্টে এনে আপনি এটাকে পরবর্তী স্টেপের জন্য রেডি করতে পারবেন। আচ্ছা, আমরা সেই অর্ডারটাকে আমরা এখন ডাইনিংয়ের জন্য রেডি করতেছি। ডাইনিংয়ের জন্য কাস্টমারের নাম এবং ফোন নাম্বার এটা অপশনাল, চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। যদি না চান তো কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট এখান থেকে টেবিল নাম্বারটা দিবেন এবং সেটা যদি কোনো ওয়েটারটা দিবেন। ডিসকাউন্ট দিতে চাইলে এখানে পার্সেন্ট এবং ফিক্সড ডিসকাউন্ট আছে সেটা দিয়ে একটা অর্ডার প্লেস করে দিবেন। এই ডাটাটা আমাদের সেভ হয়ে গেছে। আপনি চাইলে এখানে কি বিল প্রিন্ট করতে পারবেন এবং কিচেনের জন্য টোকেনও প্রিন্ট করতে পারবেন। আমরা আবার সেটা ফুড পেজে চলে যাচ্ছি। ফুড পেজ থেকে আমরা পরবর্তী কাস্টমারের জন্য আমাদের এখানে পরবর্তী কাস্টমারকে অর্ডার দেওয়ার জন্য রেডি। আপনি চাইলে উপরের এইখান থেকে আপনি ক্যাটাগরি ধরে আপনি প্রোডাক্টগুলোকে সিঙ্ক করতে পারবেন, আপনার কোন আইটেমগুলো দেখতে চান, অথবা এখান থেকে আপনি নাম লিখে সার্চ করতে পারবেন। এগুলো কাজে লাগবে যখন আপনার কোনো শপের ভিতরে অনেক বেশি অর্ডার প্রোডাক্ট থাকবে, তখন ডাটা খুবই কাজে দিবে। তো পাশাপাশি আপনি এখানে অর্ডার লিস্টে এসে অর্ডারগুলো দেখতে পারবেন। এখানে প্রিভিয়াস যতগুলো অর্ডার আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং সেই অর্ডারগুলো আপনি এখান থেকে ফিল্টারও করতে পারবেন। আমি যদি দেখতে চাই কোন অর্ডারগুলো পেইড হয়েছে, কোন অর্ডারগুলোতে ডিউ আছে, কোনগুলো ডাইনিং ছিল, টেকওয়েতে ছিল, মার্কেট প্লেস থেকে আসছে, অথবা সেলফ অর্ডার মিনস যে কাস্টমার যেগুলো আপনাকে কিউআর কোড দিয়ে যে অর্ডারগুলো প্লেস করে, আর এটা হচ্ছে অনলাইন অর্ডার যেটা আপনার সাইট থেকে কেউ যদি অর্ডার করে, এই সবগুলো অপশনই আছে। তো আমরা এখান থেকে যে কোনো অর্ডারে আমরা প্লেস করতে দেখতে পারবো। এখানে ক্লিক করলে অ্যাপ্লাই ফিল্টার দেখেন এখানে কোনো অর্ডার নাই, যেমন এখানে কি দিচ্ছিলাম আমাদের কোনো পেন্ডিংয়ে কোনো অর্ডার নাই। ঠিক আছে, ওকে, আমাদের এখানে আমি এটাকে ক্লিয়ার করে যাচ্ছি। আমরা যে অর্ডারটা দিয়েছিলাম সেই অর্ডারটা প্রসেসিংয়ে চলে গেছে এবং কাস্টমারের কাছ থেকে যেহেতু আমরা এখনও কোনো পেমেন্ট নেইনি, তাও সেই জন্য আমাদের এটা এখনও ডিউই দেখাচ্ছে এবং সেটা অর্ডারটা আছে, অর্ডার স্ট্যাটাস ছিল প্রসেসিং। আমরা এটা যদি এইখানে আরেকটা জিনিস আছে সেটাতে হচ্ছে আপনার কিচেন, এই কিচেনের মাধ্যমে যে কিচেনে থাকবে কিচেন স্টাফ সে দেখতে পারবে যে তার কাছে কী কী অর্ডার আসছে। তো সে এখানে সবগুলো অর্ডার দেখবে এবং কোন অর্ডারগুলো প্রসেসিং আছে সেগুলো এখান থেকে দেখতে পারবে। পাশাপাশি এখানে রেডি সেখানে প্রসেসিং থেকে যদি কোনো অর্ডার সে এটাতে রেডিতে ক্লিক করে দেয়, সেই অর্ডারটা আসলে ওয়েটারকে সার্ভ কাস্টমারকে সার্ভ করে যখন ওয়েটার এটা নিয়ে যাবে এবং সেটা তখনই কমপ্লিট করলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যদি আবার ফুডে চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছি আমার এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কাস্টমারের কাছ থেকে এখনও পেমেন্ট নেওয়া হয়নি। আমি যদি এই অর্ডারটার জন্য একটা পেমেন্টটা নিই, জাস্ট আমি এখান থেকে ক্যাশেই নিলাম, কনফার্ম পেমেন্ট দিলাম, সে আমার এটা পেমেন্ট হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে আবারও সে আপনার
কিচেন টোকেন অথবা প্রিন্ট রিসিপ্ট রেডি করতে পারবেন। তো এইখানে আমাদের অর্ডারের পাশাপাশি আপনার এখানে আরও আছে কাস্টমার আছে, এক্সপেন্স, ফুডস ক্যাটাগরি, এগুলো আপনার এক্সপ্লোর করতে করতে শিখে যাবেন। এখানে যে জিনিসটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সিঙ্ক ম্যানেজার। এই সিঙ্ক ম্যানেজারের ভিতরে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো অর্ডার আপনার লোকালি পেন্ডিং আছে যেগুলো সার্ভার সিঙ্ক করতে হবে, অথবা কতগুলো এক্সপেন্স সার্ভারে সিঙ্ক করতে হবে, কতগুলো কাস্টমার আপনাকে সার্ভারে পাঠাইতে হবে। এছাড়া আপনার যতগুলো যদি কোনো প্রোডাক্ট চেঞ্জ হয় বা কোনো সার্ভার থেকে কোনো ডাটা যদি আপনাকে নিতে হয়, সেই ডাটাগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন আমার মনে করেন সার্ভারে আরও অর্ডার করেছে, সেই অর্ডারগুলো আমি ধরেন অন্য চ্যানেল থেকে বা অন্য অ্যাপ থেকে অর্ডারগুলো করেছে, সেই অর্ডারগুলোও আপনি এখান থেকে সিঙ্ক করে আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি জাস্ট সিঙ্কে ক্লিক করলেই হবে, সার্ভার চলে আসবে। অথবা আপনি এখান থেকে সিঙ্ক অল ডাটা দিলেই আপনার সবগুলো ডাটা আপ অ্যান্ড ডাউন হয়ে যাবে, মানে সার্ভার থেকে আসবে এবং সার্ভারে যাবে, সবগুলো হয়ে যাবে। দেখেন আমাদের এখানে একটা বড় সিঙ্ক পেন্ডিং ছিল একটু আগে, এখন এটা সিঙ্ক হয়ে গেছে। আমাদের কাছে এখন কোনো কিছুই লোকালে নাই, যা সব কিছু সার্ভারে চলে গেছে। আমি যদি একটু আগে যে অর্ডারটা দিয়েছিলাম সেটা দেখি, সেই অর্ডারটাও দেখতে পাচ্ছি যে সেটা সার্ভারে চলে গেছে। সার্ভারে কোনটা গেছে এখানে একটা আইকন আসে, ওই আইকনটা দিয়ে বোঝা যায় যে এটা সার্ভারে গেছে কি যায় নাই। তা আমরা এই অর্ডারটা এখন দেখতে পাচ্ছেন, এই দুটার ভিতরে একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে ডাইনিংয়ের পাশে কোনো আইকন নাই। আমরা এই অর্ডারটার থেকে পেমেন্ট কালেক্ট করি, পেমেন্ট কালেক্ট করার পরেই দেখবেন যে আমাদের চেঞ্জ হয়ে যাবে ডিজাইনটা, যেখানে এখানে একটা আইকন চলে আসছে। তার মানে এই অর্ডারটা এখনও সার্ভারে, মানে এই যে এখন যে আমি চেঞ্জটা করলাম, পেমেন্টটা নিলাম, এটা এখনও সার্ভারে যায়নি। তো সার্ভারে এটা অটোমেটিক ইন্টারনেটের যে শিডিউলার আছে সেটা দিয়ে চলে যাবে। আপনি যদি চান যে ইনস্ট্যান্ট কোনো কিছু সার্ভারে পাঠাইতে, আপনি যে কাজটা করছেন সেটা আপনি ফোর্স করে সার্ভারে পাঠাবেন, মানে শিডিউলের উপরে ডিপেন্ড না করে, তাহলে আপনি জাস্ট এখানে সার্ভার থেকে আপ দিয়ে দেবেন। এই অর্ডারটা আমি সিঙ্ক আপ দিয়ে দিচ্ছি, সিঙ্ক হয়ে গেছে, ক্লিক করলাম, এই যে আমি দেখতে পাচ্ছি আমার এই আইডিটা সার্ভারে স্ট্যাটাস পাস হয়ে গেছে, মানে আমার এটা চলে গেছে। এভাবে আপনি আপনার সবগুলো সার্ভারের স্ট্যাটাস কী আছে ওটা দেখতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, তাহলে আমাদের এখানে এই অ্যাপের সবচেয়ে বেশি কাজ হবে ফুডগুলো দেখা, ফুডগুলো থেকে কার্টে নেওয়া, কার্ট থেকে সেটা অর্ডারে পাঠানো, এবং যদি আপনারা কিচেন ম্যানেজ করেন তাহলে আপনার কিচেন থেকে নিতে পারবেন, মানে কিচেনের স্ট্যাটাস মেনটেন করে সেটা আপনাকে কিচেনে গেল কিনা ওই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে ওগুলো ওইখানে দেখবেন। এছাড়া আরও যা কিছু আছে আপনারা এক্সপ্লোর করতে করতেই সেটা দেখে যাবেন। এ ছিল আমাদের রাইজার বজবুদের ভার্সন 2 এর অ্যাপের আপডেট। ধন্যবাদ।